প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমরা আজকে কমপ্লিট একটা ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, যেটা ডিফারেন্ট বলতে স্ট্র্যাটেজি বেস না, বাট আমাদেরকে ফোকাস করবে, আমাদের সিস্টেমটাকে উন্নয়নে হেল্প করবে এবং আমরা সিস্টেমটা আসলে বোঝার দরকার আছে তো, যে ওটা কীভাবে মুভ করে। আমরা যখন ট্রেড নিচ্ছি তখন স্টপ লসটা কত দ্রুত হিট করে, আমাদের টিপিটা কত দ্রুত হিট করে, আমরা ব্রেক ইভেন করব কতক্ষণে। এই ইস্যুগুলোকে আমাদেরকে যদি ব্যাকএন্ডে আমরা টেস্ট করে নিয়ে আমরা এটা থেকে যদি ইলাবোরেটলি একটা প্রিসাইজ একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি, অনলি দেন আমরা এখানে প্রফিটেবল হতে পারবো। এছাড়া কিন্তু আমাদেরকে প্রফিটেবল হওয়া খুবই খুবই ডিফিকাল্ট। এবং আপনি ম্যাথমেটিক্যাল এনভায়রনমেন্টে আছেন, কিন্তু আপনি ম্যাথমেটিক্স জানেন না বা বোঝেন না বা এর পিছনে কাজ করেন নাই, তাহলে এখানে সাস্টেন করাটা ডিফিকাল্ট। তা আমরা প্রাইমারিলি আলোচনা করব যে জার্নালিংয়ের গুরুত্ব, এবং আমি এগুলো সব ক্লিয়ার করে দেবো আপনাদের। আপনারা এটা শেষ করার পরে, ভিডিও শেষ করলে আপনি যে স্ট্র্যাটেজি ইউজ করেন, আপনি দেখবেন যে আপনি একটা স্মুথ জার্নালিং করে আপনার যে বিহাইন্ডে আপনার যে ম্যাথমেটিক্সটা, অর্থাৎ প্রত্যেকটা ট্রেডের সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাথমেটিক্স, এটা আপনি দেখবেন যে বেশ একটা বেস পেয়ে যাবেন, যেটা আপনাকে হেল্প করবে পরবর্তীতে। তো চলুন বন্ধুরা, আমরা জার্নালিংটা দেখে নিই এবং কিভাবে এটা ডেভেলপ করব আমরা আমাদের স্ট্র্যাটেজির জন্য, এটাকেও আমরা আজকে জেনে নিব। আমি এখানে যে সিস্টেমটা ইউজ করতেছি, এখানে যে বড় ব্লকটা, এটা 1 ঘন্টার ডিমান্ড এরিয়া। এখানে যে শুরুর দিকে এখানে 15 মিনিটের একটা ব্লক আছে, এবং এখানে যে আমার লাস্ট ভিডিওটা আপনারা দেখবেন যদি আমার স্ট্র্যাটেজিতে করতে চান। এবং এখানে 5 মিনিটের দেখেন যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বলে এটা 5 মিনিটের ব্লক ধরছি আমরা। তো এখানে কনসেপ্টটাকে আমি একটু ক্লিয়ার করে আসি। ধরেন এই এরিয়াতে এবং এই এরিয়াগুলো আমাদের জন্য ট্রেডিং এরিয়া ছিল। এটার মূল কারণ হচ্ছে যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা একটা সাপ্লাই এরিয়া ছিল। ফলে যখনই সাপ্লাই এরিয়ার মধ্যে ফেরত আসলো, তখনই আমরা এখানে অর্ডার প্লেস করব। বাট এখানে সব জায়গায় কিন্তু আমরা অর্ডার প্লেস করব না, কারণ এখানে একটা প্রক্সিমাল লাইন আছে, এখানে একটা ডিস্টাল লাইন আছে, এবং এর ভিতরে আসলে কি হয়েছে এই বিষয়গুলোকে আমরা কমপ্লিটলি না বুঝলে এই স্ট্র্যাটেজিতে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। সো আমাদেরকে, আমি এই কারণে চলে যাচ্ছি 5 মিনিটে, এবং এই স্ট্র্যাটেজিতে আমরা একটু জুম আউট করি যে সাপ্লাই এরিয়ার মধ্যে 15 মিনিটে আমি যখন আসলাম, 1 ঘন্টার সাপ্লাই এরিয়ার ভিতরে 15 মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে 15 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এখান থেকে, অর্থাৎ ডিসিশনটা যে অর্ডার ভলিউমটা পড়ছিল, সেই অর্ডারটা পড়ছিল ঠিক এই এরিয়া, লাস্ট এই ক্যান্ডেলের ভিতরে। ফলে আমরা 15 মিনিটে এই ক্যান্ডেলটাকে আমরা এরকম রাখবো যে 15 মিনিটে লাস্ট ক্যান্ডেল এটা ছিল, অর্থাৎ প্রাইসটা যখন ফেরত আসবে তখন এসে 1 আওয়ারের এই প্রক্সিমাল লাইন থেকে রিজেক্ট করার যেমন সম্ভাবনা আছে, এবং তার থেকে বেশি সম্ভাবনা হচ্ছে ভিতরকার যে ব্লকগুলোতে অর্ডার প্লেস হয়েছে সেই ব্লকগুলো টেস্ট করে প্রাইসটা রিজেক্ট করা, বা সেই ব্লকগুলোতে যে প্রাইসটা রিজেক্ট করা। এর মূল কারণ হচ্ছে ইনস্টিটিউশনস এই এরিয়াগুলোতে প্রিভিয়াসলি অর্ডার প্লেস করছে, হতে পারে তাদের বেশ কিছু অর্ডার এখানে পেন্ডিং আকারে মার্কেটে থেকে গেছে। ফলে যখনই প্রাইসটা এখানে আসবে তখনই সেই প্রেশারটা আমরা আবার পাবো, যেহেতু তাদের পেন্ডিং অর্ডারগুলো এখানে, লিমিট অর্ডারগুলো এখানে প্লেস করা আছে। এটাকে আমরা আরও একটু ফাইন টিউন করবো 5 মিনিটে, যে আমরা 5 মিনিট ওই এরিয়াতে আসলে আমরা যখন 5 মিনিটে দেখতেছি, তখন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা এক্ষেত্রে দেখতেছি 5 মিনিটেরও এর আগে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ 5 মিনিটের ব্লকও এটা। তা এই ব্লকটাকে 5 মিনিটে আমরা একটু ছোট করতে পারতেছিলাম, এরকম
বাট আমরা যেহেতু ডিজিটাল লাইনটা এত দূরে, ফলে আমরা এই ডিজিটাল পর্যন্ত রাখলেই হচ্ছে। আপনার যারা প্রক্সিমাল ডিজিটাল লাইন সাপ্লাই ডিমান্ড কীভাবে ড্র করে এগুলো শিখতে আগ্রহী, তারা আমার এই প্রিভিয়াস ভিডিওগুলো অথবা শুরুর দিকে যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলের, সে ভিডিওগুলো দেখে নেবেন। এবার চলে আসি যে আমরা এখানে ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ করব আমরা। ফলে এখানে আমরা যখন 15 মিনিটে আসি আমরা বা 1 আওয়ারে আসি, তখন আমরা দেখব যে এখানে কোন উইক এরিয়া থেকে রিজেকশনটা বেশি আসছে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন আপনারা যদি এই কনসেপ্টে ভবিষ্যতে ট্রেড করতে চান। কিন্তু আমরা এখানে খালি চোখে যদি তাকাই, আমরা দেখতে পাই যে এই যে ব্লকটা, এই ব্লকের কাছাকাছি যে এরিয়াগুলো আছে যেখান থেকে খুব বেশি প্রাইসটা টাচ পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা কোথায় আছে? সেটা আছে দেখেন যে প্রাইসটা এই একটা টাচ পয়েন্ট, এই একটা টাচ পয়েন্ট, এখানে দুটো টাচ পয়েন্ট আছে। আপনারা দেখেন যে এখানে একটা টাচ পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটার সাথে এইটা, এবং উপরে এগুলো আমরা আর ধরতেছি না। এই টাচ পয়েন্ট কয়েকটা আছে যেহেতু এটা ডিজিটালের কাছাকাছি। আমরা প্রক্সিমাল থেকে 15 মিনিট 5 মিনিটের ব্লক এরিয়ার তে কাছাকাছি কোথায় টাচ পয়েন্ট আছে। তা এখানে একটা কনসলিডেশন এরিয়া আছে দেখেন যে এই 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 এবং এই ক্যান্ডেলের যদি আমরা ক্লোজিং দেখি, তাহলে আমরা মোরলেস আইডিয়া পাচ্ছি যে এই যে এরিয়াগুলো, এই এরিয়ার কাছাকাছি বেশ কিছু টাচ পয়েন্ট আছে। অর্থাৎ আমরা একটু সেফ থাকার জন্য অর্ডারটা যাতে এসে আবার ফেরত না চলে যায়, এই কারণে আমরা এর ব্লকের 1-2-3 পিপস নিচে আমরা অর্ডারটা প্লেস করে রাখবো। এবং আমরা দেখতেছি যখন অর্ডারটা এর মধ্যে চলে আসলো, প্রাইস, তখন কিন্তু প্রাইস একটা কারেকশন চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে জার্নালিংটাকে ইন্টিগ্রেট করে কিভাবে এর ম্যাথমেটিক্সটাকে বুঝবো। তো খুবই ইজি বন্ধু, অত কঠিন কিছু না। আমরা চলে আসি জার্নালিংয়ে। দেখেন আপনি 20টা ট্রেডকে এভাবে জার্নালিং করবেন, এটা প্র্যাকটিস ডেভেলপের জন্য। দেখবেন যে আপনি নিয়মটা বুঝে যাবেন ট্রেডের। বিশেষত আপনি যখন 5টা থেকে 13টা ট্রেডের মধ্যে যাবেন, তখন আপনার যদি লস হতে থাকে আপনার মনে হবে যে আমি চেঞ্জ করে ফেলি স্ট্র্যাটেজি, নতুন স্ট্র্যাটেজি যায়। দ্যাট ইজ ওয়েন আপনি একটা লুপে ঢুকে যাবেন। আপনি প্রত্যেকবার তাই করবেন, যখনই কিছু লস হবে আপনি লুপ করবেন এবং নতুন স্ট্র্যাটেজি খুঁজবেন, নতুন ইউটিউব ভিডিওতে যাবেন যেটা আসলে আপনাকে কখনোই প্রফিটেবল করবে না, এবং আপনি ওই লুপের মধ্যে ঘোরাঘুরি করবেন। তাহলে আপনার এই সিস্টেমটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা প্রফিটেবল করতে পারি। তা আমি দেখেন প্রথম ট্রেডটা আমরা সেল ট্রেড নিছি। তো আমরা সেল ট্রেডটা এখানে দেখে আসি যে এখানে আমরা সেল ট্রেড নিছি। তো আমরা আলোচনার খাতিরে আমরা দেখতেছি এখানে যে ম্যাথমেটিক্যালি যখন এখানে টাচ করলো তখনই আমরা সেল নিছি, এবং এখান থেকে স্টপ লসের যে দূরত্বটা সেটা 71 পিপসের মতো। এখানে আমরা 713 পয়েন্টস অর্থাৎ 71 পিপস। তো এই যে 71 পিপস, এটাকে আমরা এখানে লিখলাম যে আমাদের স্টপ লসের দূরত্ব আছে 71। এখন আমাদের টিপির যে সিস্টেমটা, সেখানে আমাদের কাজ কি, আমাদের এর পরে আপনার ট্রেড ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, এই প্রসঙ্গগুলো কিন্তু খুবই ভাইটাল। কারণ আপনি একটা ট্রেড আপনার পক্ষে যাক কি বিপক্ষে যাক, এর কমপ্লিট একটা ম্যানেজমেন্ট আপনার কাছে থাকবে, রুল বেসড, যেটা আপনি ফলো করবেন। তো সেটা এখানে আমরা যেটা করব, যখনই 1:1 আমাদের পক্ষে আসবে, আমরা ট্রেডের অর্ধেক ক্লোজ করে ফেলবো এবং এটাকে ব্রেক ইভেনে নিয়ে আসবো আমাদের স্টপ লসটাকে। তা দেখুন যে এই বিষয়টাই এখানে বলা আছে যে স্টপ লস আছে 71 পিপস এবং 1:1 কি গেছে, আমরা দেখতেছি ইয়েস গেছে। তাহলে টিপি 1-এ আমরা ক্লোজ করব 50%, ইয়েস। এবং সেখানে কত পিপস পাচ্ছি আমরা, যেহেতু 70 পিপস, তার অর্ধেকটা ক্লোজ করলে আমরা 35 পিপস পাইছি এখানে। এবং সাথে সাথে আমরা কি ব্রেক ইভেন করছি, ইয়েস আমরা ব্রেক ইভেন করছি। এবং স্ট্রাকচার ট্রেইল করছি কিনা। স্ট্রাকচার ট্রেইলিংয়ের বিষয় হচ্ছে কি, আপনি প্রফিটকে বড় করতে গেলে আপনারা আমাদের স্ট্রাকচারের ভিডিও দেখে নেবেন যে এখানে যে স্ট্রাকচারটা, সেটা আমরা বুঝতে হবে এভাবে যে আমরা এই স্ট্রাকচারটাতে প্রাইসটা এখানে নামলো এবং এখানে আমার স্টপ লসটাকে হিট করে গেল, আমরা যেহেতু ব্রেক ইভেন করছিলাম। তো
এটা যদি হিট না করতো, আমাদের স্টপ লস যদি আমরা এখানে না আনতাম, আমরা যদি এখানেই রাখতাম, তাহলে দেখেন যে এই স্ট্রাকচারটা পরে আবার নিচে গেছে, ফলে এখানে একটা ভ্যালিড হাই ডেভেলপ করছে এবং এরপরে আবার উঠছে, উঠে আবার নিচে না নামে সেই হাইটাকে ব্রেক করে ফেলছে। অর্থাৎ ডাউন ট্রেন্ডে একটা স্ট্রাকচার ডেভেলপ করতে যেও করে নাই, আপ ট্রেন্ডে চলে গেছে। তো এটাই হচ্ছে মূলত আপনি যখন স্ট্রাকচারালি চিন্তা করতেছেন, তখন আপনাকে ভিতরে যে স্ট্রাকচার ইন্টারনালি ফর্ম করতেছে, এই স্ট্রাকচারটাকে আপনাকে ট্রেল করা শিখতে হবে। এটাকে আপনি ট্রেল করতে পারলে আপনি দেখবেন যে প্রফিটটা বেশ বড় হওয়ার সুযোগ তৈরি হবে। পরের ট্রেডটা একইভাবেই দেখুন। তা আমরা এখানে ফার্স্ট যে ট্রেডটা, এটাকে শেষ করি যে TP2-তে আমরা 30 পিপসের একটা আমরা পিপস পাইছি এবং এটার যেহেতু অর্ধেক ক্লোজ করছিলাম আমরা, পরে যখন এটা হিট করে ফেললো তখন আমাদের কিন্তু ওই অর্ধেকটাই আমরা পেলাম, আমরা আর বাড়তি কিছু পেলাম না। তার মানে এই ট্রেডটাতে আমরা 35 পিপসের একটা গেইন আমরা পাইছি। এবং পরবর্তী ট্রেডটাতে আমরা খেয়াল করি যে যখন ট্রেডটা ফেরত আসছে এই প্রক্সিমালে, আমরা ট্রেড নিই নাই। এর মূল কারণ হচ্ছে যে কনসলিডেশন যেই এরিয়াটা এবং ফেয়ার ভ্যালু গ্যাপ 5 মিনিটে সব মিলায় আমরা দেখতেছি 5 মিনিটের এরিয়াটা আছে এখানে। আমরা যদি এটাকে একটু ক্লারিফাই করি যে এটা ছিল 5 মিনিটের এরিয়া, আমরা 5 মিনিট ব্লকে যদি চলে যাই আমরা দেখবো এখানে এরিয়া, এবং তার সাথে এখানে 15 মিনিটের একটা এরিয়া আছে এবং ফাইনালি 1 আওয়ারের ডিমান্ড ব্লক এটা। তাহলে এখানে যখন ভিতরে উঠলো, এখানে যখন উইকগুলো আছে, এখানে আমরা অর্ডার অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ এই এরিয়াতে সামান্য কিছু পিপসের জন্য, এই কারণে একটু উপরে রাখবেন 1-2 পিপসের জন্য। তা আপনার 96 পিপসের মতো আমাদের স্টপ লসের সাইজ হয়েছে। আমরা এখানে 96 লিখলাম। তো 1:1 যাওয়া মাত্র আমরা 48, অর্থাৎ 50% আমরা ক্লোজ করে ফেলছি এখানে যখন 1:1 আসছে। এবং এরপরে আমরা এটাকে ট্রেল করব, ব্রেক ইভেন করে ফেলছি সাথে সাথে, এবং স্ট্রাকচার ট্রেল করব। এবং এই ক্ষেত্রে আপনারা দেখেন যে স্ট্রাকচারালি প্রাইসটা এখানে উপরে উঠলো, এখানে নামছে, প্রাইসটা আবার এখান থেকে উপরে উঠলো, এখানে দেখুন যে আবার এটা নিচে নামছে এবং উপরে গেছে। তাহলে আমরা একটা ওয়েভ, 2টা ওয়েভ, এবং আমরা দেখেন যে প্রোগ্রেস করতেছি যে প্রাইসটা কি করে এখন পর্যন্ত। এখানে এসে দেখেন যে আমাদের ওয়েভটাকে ক্যান্সেল আউট করছে। তার মানে আমরা এখানে যদি প্রফিট পেতাম, আমরা এই পর্যন্ত প্রফিট পেতাম। তা আমরা এটাকে যদি নোট ডাউন করি, এখানে অলমোস্ট 3টা ওয়েভের মতো আমরা পাইছি এবং আমরা সেটাকে ট্রেল করছি আমাদের নিয়ম ওয়াইজ। এবং TP2-তে আমরা 100 পিপসের মতো পাইছি। টোটালি আমার ফার্স্ট টাইম যেহেতু 48 পিপ ছিল, পরের বার ক্লোজিংয়ে 100 পিপস, টোটাল আমরা এই ট্রেডে 148 পিপস পাইছি। তা এটা হচ্ছে আপনি ম্যাথমেটিক্যালি আপনি প্রোগ্রেস করছেন। এরপরে যখন আপনি পরের ট্রেডটাতে আসলেন, এখানে দেখুন যে 15 মিনিটের একটা ব্লক আছে, নিচে 5 মিনিটের একটা ব্লক ছিল। এই ব্লকগুলো কি আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন আমার, আমি একটু যদি ক্লিয়ার করি আপনাদের। দেখেন যে এটা 1 আওয়ারের এই পুরো এরিয়াটা 1 আওয়ারের ডিমান্ড এরিয়া, কিন্তু আমরা এর ভিতরে ঢুকলে দেখেন যে আপনার 5 মিনিটে যদি ঢুকি, আমরা 5 মিনিটের আগে অবশ্যই 15 মিনিটে যাব। আমরা যদি 15 মিনিটে যাই, আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটার পরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু নিচে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, ফলে 15 মিনিটে আমাদের ব্লক ছিল এটা। এবার যখন আমরা 5 মিনিটে গেলাম, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আমি যদি রাইট এরিয়াতে থাকি, ইয়েস, এবং আমি এটাকে যদি ধরি, তাহলে এটা ছিল আমাদের লাস্ট একটা ব্লক, যার পরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। অর্থাৎ এখানে সিদ্ধান্ত হয়েছে এর ভিতরে। তাহলে আমরা ট্রেড কোথা থেকে নিব? এখানে আমরা দেখতে পারতেছি যেটা, যে আমরা এবং খালি চোখেই দেখতে পারবো। আমি একটু এখানে স্ট্রাকচারগুলোকে ডিলিট করি। তা এখানে আমরা খালি চোখে যদি তাকাই যে আমাদের 15 মিনিটে কি আমরা ট্রেড নিব, এখানে কয়েকটা কন্ডিশন আপনাকে বুঝতে হবে যে আমরা কি এই 15 মিনিটের ট্রেড নিব, নাকি আমরা এই 5 মিনিটের ব্লকে ট্রেড নিব। তা সবসময় আমরা চেষ্টা করব উপরের ব্লকটাকে ইগনোর করার এবং পরবর্তী ব্লকে ট্রেড নেওয়ার। এটা এ কারণে যে শুরুর দিকে আসলে এই নিচে অনেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে লোয়ার টাইম ফ্রেমে, যে ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করার সম্ভাবনা থাকে। এই কারণে আপনি উপরে ট্রেড নিলে আপনার স্টপ লসটা যেমন অনেক বড় হয়ে যায়, তেমনি
ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করার বিষয়টা থাকে। এই কারণে আমরা নিচেরটাকেই টার্গেট করব। তো আমরা এখানে দেখতেছি টাচ পয়েন্ট আছে এখানে 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 এখানে, অর্থাৎ এর নিচের দিকে, এবং উপরে আমরা এই এরিয়াতে কিছু টাচ পয়েন্ট আছে এটা। তা আমরা এখানে যেহেতু নিচে আছে আমরা এই প্রক্সিমালে ট্রেড নিতে পারি। তা আমরা এই প্রক্সিমালে ট্রেড নিলে আমরা স্টপ লস আসছে আমাদের 66 পিপস, এবং আমরা এটাকে টুকে ফেললাম যে ইয়েস ট্রিপল টাচ পয়েন্ট হিট করছে এখানে, অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা টাচ পয়েন্ট, চারটা টাচ পয়েন্টের যে এরিয়াটা, এই এরিয়াটাকে হিট করছে, এবং আমাদের এখানে কিন্তু ট্রেডটা অ্যাক্টিভ হয়ে গেছে এই এরিয়াতে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা স্টপ লসটাকে তুলে ফেললাম, এবং 1:1 হওয়া মাত্রই আমরা এই ট্রেডের 50% এখানে ক্লোজ করে ফেলবো। এবার আমরা ট্রেল করব। তা দেখুন যে আমরা একইভাবেই ট্রেল করব। এখানে নিচে নামলো, উপরে উঠলো, নিচে নামলো, এবং আস্তে আস্তে দেখেন যে এখানে এসে হিট করে গেল। এখানে কত পিপস আপনি পেলেন এটাকে আপনি এখানে লিখে ফেললেন যে লাস্টে আপনি সেকেন্ড টাইম 30 পিপস পাইছেন, ফার্স্ট টাইম আপনি পাইছিলেন 33 পিপস। তো এই ট্রেডে টোটাল আপনি 63 পিপস পাইছেন। তো বন্ধুরা, এটাই যে আপনি জার্নালিং এভাবে করতে হবে আপনাকে। আপনি প্রত্যেকটা ট্রেডকে এখানে সাপ্লাই ডিমান্ড স্ট্র্যাটেজি ইউজ করে আমি বিষয়টাকে দেখাচ্ছি। আপনি চার্টে যখন এই সিস্টেমে ট্রেড করতেছেন যারা, এবং সাপ্লাই ডিমান্ডটা যারা পছন্দ করতেছেন এবং বোঝেন, না বুঝলে অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন, এবং গাইডলাইনটা আগে ক্লিয়ার করবেন যে টোটাল সিস্টেমটা কী এবং কীভাবে কাজ করে, এবং এখানে আপনি কী করে প্রফিটেবল হতে পারেন। এই জন্য টোটাল সিস্টেমটাকে আপনাকে পার্সোনালাইজ করতে হবে, নিজের ভিতরে নিতে হবে, এবং ইউটিলাইজ করতে হবে সেভাবে, এবং সিস্টেমাইজ হতে হবে নিজেকে। আপনি যদি এখানে জগা খিচুড়ি অ্যাপ্লাই করেন যে কোনো স্ট্র্যাটেজির মতো, এটাও কাজ করবে না। তার মানে আপনাকে রুলস রেগুলেশনগুলো একেবারেই সিস্টেমাইজ করতে হবে, এবং গাণিতিকভাবে বুঝতে হবে যে এখানে এক্সপেক্টেন্সি কীরকম, এবং এই এক্সপেক্টেন্সিটাকে আপনাকে জার্নালাইজ করতে হবে। তো দেখেন যে আমরা জার্নাল করে আমরা 3টা ট্রেডের জার্নাল করছি, এবং এখানে অলমোস্ট 14 আর 6 20 23 40, অর্থাৎ 240 পিপসের মতো আমরা একটা গেইন আসছে এখানে 3টা আপনার ট্রেড থেকে, যেখানে ভবিষ্যতে লস হবে, লাভ হবে, কিন্তু ম্যাথমেটিক্যালি আপনি অ্যাপ্রোচটা ঠিক আছে কি না এটার জন্য আপনার নিজেকে সিস্টেমাইজ করার জন্য জার্নালিংটার কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে জার্নালিং করবেন। আপনারা যারা ফরেক্সে নতুন ব্রোকার অ্যাকাউন্ট খুঁজছেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, নির্দ্বিধায় খুলে ফেলবেন, কোনো সন্দেহ নেই, খুব ভালো ব্রোকার। আর যারা ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি এখনও ফিক্স করতে পারেন নাই, একেবারেই নতুন ট্রেডিং স্ট্র্যাটেজি ফিক্স করতে পারেন না, বা অনেক দিন ধরে ট্রেড করতেছেন, নট প্রফিটেবল, তারা আমাকে কন্ট্যাক্ট করুন। আমি বলবো যে আপনারা ভুলভাল স্ট্র্যাটেজি ফলো করে আসলে কোনো জায়গায় যাইতে পারবেন না। এটা ইটস নট দ্যাট কাইন্ড অফ ফিল্ড যেখানে আপনি আন্দাজে কিছু করলে লং টার্মে সফল হবেন। এটা এরকম কোনো ফিল্ড না। ফলে এখনই সিরিয়াস হন, এখনই নিজেকে জানা শেখেন, কনশাস হন, সাবকনশিয়াস মাইন্ডটাকে বোঝেন যে কি করে সে আপনাকে নিয়ন্ত্রণ করে, এবং সেটা থেকে কিভাবে নিজেকে নিউট্রাল রাখা যায়, সবসময় রুলের সাথে কিভাবে থাকা যায়, তাহলেই আপনি ভালো করবেন। তা আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।